রাস্তার দুদিকে শুধু পেয়ারা বাগান আর পেয়ারা বাগান। ওয়াও! পেয়ারা বাগানে একটা চমৎকার জিনিস দেখলাম। আপনি যদি বাড়ির একটা বা দুটো পেয়ারা গাছেও এটি করেন, দেখবেন আগের তুলনায় অনেক বেশি ফল আসছে এবং ফলগুলোর সাইজও বড় হচ্ছে। পেয়ারা বাগানের পাশ দিয়ে গেলে আপনার মনে হতেই পারে বাগানের গাছগুলির ডাল কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে এইভাবে ভেঙে গেছে। আসলে তা না, বাগান মালিক ইচ্ছা করেই পেয়ারা গাছের ডালগুলো ভেঙে দিয়েছে। কিন্তু কেন? পেয়ারা গাছের পুরনো ডালে যেখানে বেশ কয়েক দফা ফল পেয়ে গেছেন, সেই ডালে আর নতুন করে ফুল ফল আসে না বললেই চলে। ফুল সবসময় নতুন ডালে আসে, তাই গাছকে এমনভাবে ব্যবস্থা করতে হবে যাতে অনেক নতুন ডাল আসে এবং সেই ডালে ভর্তি ফুল আসে। মূলত সেই কারণেই পেয়ারা গাছের ডালগুলো কেটে দেওয়া হয় বা ভেঙে দেওয়া হয়। একে প্রুনিং বলে। যে সমস্ত ডালগুলি পরিপক্ক হয়ে গেছে সেই ডালগুলি মচকে দেবেন বা কেটে দেবেন। খেয়াল রাখতে হবে ডালগুলির পরিপক্ক অংশেই কাটবেন, নরম অংশে কাটলে কোনো ফল পাবেন না। আর যদি দেখেন সেই ডালে এখনও অনেক ফুল বা ফল আছে, তাহলে কিছুদিন ওয়েট করে ডালটি কাটুন ফলটি খাবার উপযুক্ত হবার পর। শুধুমাত্র ফুল ফলবিহীন ডালগুলি কেটে দিন বা মচকে দিন। তারপর অন্য ডালের ফল শেষ হয়ে গেলে সেই ডালকেও একইভাবে কেটে দিন। আর একটা কাজ আপনাকে অবশ্যই করতে হবে। যদি না করেন তাহলে গাছে ফল তো আসবেই না, উল্টে গাছটা মারা যেতে পারে। Oh my god! কাজটি হলো ডাল কাটার পূর্বে ভালো করে আপনার কাটারটিকে স্যানিটাইজ করে নেবেন এবং কাটা অংশে ছত্রাকনাশকের প্রলেপ দিয়ে দেবেন। এটা অবশ্যই করবেন। আর যদি ছত্রাকনাশক না পান তাহলে হলুদের প্রলেপও দিতে পারেন। এই বাগানের গাছগুলির দিকে ভালো করে লক্ষ্য করুন। দেখুন ডালগুলি কেটে দেওয়ার পরিবর্তে হাতে করে ভালো করে ভেঙে দেওয়া হয়েছে। এইভাবে ভেঙে দিলে গাছে ফাঙ্গাস লাগার সম্ভাবনা কমে যায়। কিন্তু সবসময় এইভাবে ভেঙে দিলেও চলবে না, কখনো কখনো গাছের ডাল কাটতেও হবে। আর যখনই ডাল কাটবেন ছত্রাকনাশক অবশ্যই ব্যবহার করবেন, এতে ফাঙ্গাস লাগার সম্ভাবনা একেবারে কমে যাবে। আপনার পেয়ারা গাছে কেমন ফুল আসলো কমেন্টে জানাবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।